অব্যাহত থাকে, সেটাকে ধরে রাখার জন্যই কিন্তু আমরা ওই রাজনীতিটা করেছিলাম। পালিয়ে থাকার রাজনীতি, আবার রাজপথে এসে প্রতিরোধের রাজনীতি, এই দুটোই কিন্তু আমরা করেছিলাম। এটা আমাদের পালিয়ে থাকাটা ছিল আমাদের কৌশল, আর রাজপথে নেমে আসা ছিল আমাদের আদর্শ। পেছনে শক্তি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া বহুদলীয় গণতন্ত্র, মানুষের অধিকার। তারপরে কে শিখালেন? তারপরে শিখালেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিভাবে মানুষকে ভালোবেসে মানুষের অধিকার আদায় করার জন্য কিভাবে নিজের স্ত্রী পুত্র, নিজের সন্তান সন্ততি, নাতিপুতি সবাইকে ফেলে রেখে কিভাবে মানুষের জন্য ভালোবাসা দেখাতে হয়, দেশের জন্য কিভাবে ভালোবাসা দেখাতে হয়। তিনি বলেছিলেন যে বিদেশে আমার কোনো বাড়ি নাই, বিদেশে আমার কোনো প্রভু নেই, বিদেশে আমার কোনো গাড়ি নেই। আমি যদি চিকিৎসা নেই এই দেশেই নিব, আমি যদি মৃত্যুবরণ করি এদেশের মাটিতেই মৃত্যুবরণ করব, আমি বিদেশে যাব না। তিনি জেল খেটেছেন কিন্তু আপোষ করেন নাই, তিনি জেল খেটেছেন কিন্তু বিদেশে যান নাই। এই যে আমাদের সামনে যে আদর্শ, এক হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি দেখিয়েছেন 71 সালে একজন সামান্য আর্মি অফিসার, সামান্য মেজর কিভাবে দেশপ্রেমের চেতনায় উজ্জীবিত হয়ে একটা বড় কাজ কিভাবে করতে হয় একজন সামান্য মেজর হয়েও তিনি দেখিয়েছেন। কিভাবে দেখাতে পারলেন? যখন তিনি দেখেছেন যে বাংলাদেশের 7.5 কোটি মানুষ অনিরাপদ, বাংলাদেশের 7.5 কোটি মানুষ পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে জিম্মি হয়ে গেছে, তখন তিনি নিজের দায়িত্ববোধ থেকে, নিজের ওই যে দেশপ্রেমের দায়িত্ববোধ, সামরিক অফিসার হিসাবে নয়, তিনি একজন দেশপ্রেমিক ছিলেন বলেই, ওই যে দেশপ্রেমের চেতনা তার মধ্যে ছিল বলেই তিনি তার স্ত্রী পুত্রকে ক্যান্টনমেন্টে ফেলে রেখে তাদের মায়া না করে তিনি কালুঘাট বেতার কেন্দ্র গিয়ে 7.5 কোটি মানুষের মুক্তির বার্তা তিনি শুনিয়েছেন সবাইকে। তিনি বলেছেন উই রিভল্ট, আমরা প্রতিরোধ করব, আমরা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব এবং আমরা আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করব। এটা তো তিনি বলেছেন, এটাকে অন্য কেউ বলেছে? কোথায় ছিল আওয়ামী লীগের তৎকালীন সময়ের বড় বড় বাগা নেতারা, যারা স্বাধীনতার পরে এসে বাংলাদেশের মন্ত্রিত্ব করেছেন, বাংলাদেশের মানুষের স্বাধীনতার সার্বভৌমত্ব নষ্ট করে, স্বাধীনতার চেতনা ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিলেন বাকশাল? তারা তখন সেই স্বাধীনতার ঘোষণা না দিয়ে তারা কোথায় পালিয়ে গেলেন? এটাই জনগণের প্রশ্ন। সুতরাং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মধ্যে দেশপ্রেম দেখেছি, তারপরে আমরা দেশপ্রেম দেখেছি আমাদের নেত্রী খালেদা জিয়ার মধ্যে। আর কারো মধ্যে দেশপ্রেম দেখি নাই। কারণ যখনই কোনো বিপদ দেখে আওয়ামী লীগের নেতারা বারবার পালিয়ে যায়, দেশ ছেড়ে বারবার পালিয়ে যায়। 71-এ যুদ্ধ না করে তারা পালিয়ে গিয়েছিল, কথা কি সত্য? তারপরে এরশাদের সময় পালিয়ে গিয়েছিল। আচ্ছা, পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার ইতিহাস শুধু আওয়ামী লীগেরই রয়েছে। আবার এই যে পালিয়ে গেল, দেখলেন তো? আমরা তো পালিয়ে যাই নাই ভাই, আমরা মানুষের অধিকার আদায়ের জন্য এই দেশেই ছিলাম। এই যে বিএনপি পালায় না, কিন্তু আওয়ামী লীগ পালিয়ে যায়, এটা প্রমাণিত, বারবার পালিয়ে যায়। সুতরাং ওই পলাতক দলের সঙ্গে আর কোনো মানুষের সংযোগ নাই। ওই পলাতক যারা বিপদে ফেলে রেখে চলে যায় তাদের সঙ্গে কোনো মানুষের সম্পর্ক নাই, তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাদের এখন বিচারের জন্য অপেক্ষা করছে, তারা কি বিচার হয় তাদের। সুতরাং আমরা তাদের বিচার দেখতে চাই। যারা এই 15 বছর আমাদেরকে জিম্মি করে রেখেছিল তাদের বিচার আমরা দেখতে চাই, জনগণ, ঠিক না? বিচার দেখতে চাই।